আসসালামু আলাইকুম গাইস। লাস্ট হোম কেয়ারের ভিডিওতে আমি বলেছিলাম যে পার্ট 2তে রাখবো হচ্ছে কিভাবে মানুষ হোম কেয়ারটা ফ্রড করে মিলিয়নস অফ ডলার পকেটে ঢুকায় তারা গভর্নমেন্টের কাছে ধরা পড়ে না। সো গাইস, আজকে এই ভিডিওতে এক্সপ্লেন করব কিভাবে মিলিয়নস অফ ডলার ফ্রড করে অ্যাকচুয়ালি তারা বেঁচে যায়। সো গাইস, চলুন শুরু করা যাক। দেখেন, গভর্নমেন্ট মানুষ দেখে না, গভর্নমেন্ট দেখা হচ্ছে পেপার ওয়ার্ক, অ্যান্ড দিস ইজ দ্য মেইন প্রবলেম কেন ফ্রডটা ধরা না পড়ার। হোম কেয়ারের যে টাকাটা এটা মেইনলি আসে হচ্ছে পেপার ওয়ার্ককে, ফর্ম, সিগনেচার, বিলিং কোড, টাইম শিট ইত্যাদি। আর যতক্ষণ পেপার ওয়ার্ক ঠিক ততক্ষণ গভর্নমেন্ট ধরে নেয় যে না, সার্ভিস ঠিক মতো হয়েছে। কিন্তু এখানে দেখেন, গ্রাউন্ড রিয়েলিটি আর পেপার ওয়ার্ক রিয়েলিটি দুইটা কিন্তু আলাদা। এটা ছিল প্রথম কারণ। দ্বিতীয় কারণ, ওভারসাইট কম হওয়া। একটা নার্স বা অডিটর প্রত্যেক দিন শত শত কেস কিন্তু দেখতে পারে না, এবং এই দেখতে না পারার দুর্বলতাটাকেই হোম কেয়ার এজেন্সিগুলো খুব ভালোভাবে এক্সপ্লয়েট করে আর কি, মানে দুর্বলতার সুযোগ নেয়। তৃতীয় কারণ, সেটা হচ্ছে মানুষ রিপোর্ট করতে ভয় পায়। ইমিগ্রেন্ট ফ্যামিলি যাদের সাথে কোনো রকম কোনো উল্টাপাল্টা যদি কোনো কিছু হয়, বা কেয়ার গিভার বলেন বা যেই বলেন, তারা রিপোর্ট করতে ভয় পায়। কারণ কি জানেন, বিশেষ করে আমাদের দেশি মানুষ আমরা মনে করি যে একটা রিপোর্ট করলে না জানি আমাকে কোর্টে দৌড়াতে হবে, এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, একটা ফর্মে সিগনেচার করা বা কোনো একটা অফিসিয়াল ডকুমেন্টে কোনো কিছু করা, তারা মনে করে যে তারা জমি লিখে দিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। সো গাইজ, আমাদের এই ভয়টাও আরও একটা সবচেয়ে বড় কারণ তাদের এই ফ্রডটা খুবই স্মুথলি চলে যেতে দেওয়া। দেখেন, এটা কোনো আসলে আহামরি রকেট সায়েন্স না, এটা শুধুমাত্র এটা হচ্ছে সত্য একটা দিক আমি আপনাদেরকে তুলে ধরলাম যে কিভাবে তারা মিলিয়নস অফ ডলার্স স্ক্যাম করেও তারা হচ্ছে ধরা পড়ে যায়। আর যেখানে সত্যের ভেরিফিকেশন দুর্বল, সেখানে হচ্ছে অ্যাবিউজ হবেই। সো এনিওয়েজ গাইজ, দিস ইজ দ্য থিং। অ্যান্ড আমি মনে করি যে, আবারও বলে দিচ্ছি যে আমি মনে করি যে আপনাদের এটা গায়ে লাগা উচিত, বিকজ সপ্তাহ শেষে যে চেকটা থেকে আপনার ট্যাক্স কাটা হয়, এই ট্যাক্সের একটা পোর্শনই কিন্তু তাদের মিলিয়ন ডলারের পোর্শন হিসেবে তাদের পকেটে ঢুকতেছে। এরকম আপনাদের সব আমেরিকানদের ট্যাক্স পেয়ার একসাথে মিলিত হয়েই তাদের কাছে কিন্তু টাকাটা ঢুকতেছে। সো গাইজ, এই সার্ভিসটার অ্যাগেনস্টে অবভিয়াসলি আই থিঙ্ক আমাদের রুখে দাঁড়ানো উচিত। সো দ্যাট ইজ দ্য সিস্টেম। সো গাইজ, এই তো, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। এরকম আরও এক্সপোজিং স্টোরি শুনতে ফলো দিয়ে দিন। থ্যাংক ইউ সো মাচ।